এই ইলেকট্রিক কেটলিটা আজকে রিপেয়ার করব। পুরো ডেড কন্ডিশন আছে, আমি লাইন দিয়ে দেখিয়ে দিচ্ছি। তোমরা দেখছো কোনো লাইনই যাচ্ছে না, পুরো ডেড অবস্থা আছে, ইন্ডিকেটার কোনো জ্বলছে না। তা ইলেকট্রিক কেটলিটা খুলবো। তোমরা দেখতে পাচ্ছ উপরের ঢাকনাটা খুলে নিয়েছি। দুটো যে স্ক্রু আছে, প্রথমে দুটো স্ক্রু খুলে নেব। দুটো স্ক্রু খুলে নেওয়ার পরে যে নিচের দিকে দেখতে পাচ্ছ আর একটা ছিদ্র আছে, এখানে আরেকটি স্ক্রু আছে। তাই এই তিনটে স্ক্রু খুললে আমাদের যে হ্যান্ডেলের কভারটা সেটা বেরিয়ে আসবে। নিচে স্ক্রুটা খুলে যাওয়ার পরে কভারটা বেরিয়ে চলে এসছে। প্রথমে এটা আমরা সুইচটাকে চেক করবো, সুইচটা ঠিক আছে নাকি। দেখতেই পাচ্ছ এই সুইচটা, তা সুইচের উপরের কভারটা লক হয়ে থাকে। উপরের কভারটা হালকা করে বসানো থাকে, আর এই যে এটা লক অবস্থায় থাকে। সুইচের উপরের একটা কভার আছে লক অবস্থায় থাকে। তো লকটা তোমরা হালকা করে খুলে নেবে। তারপরে যেখানে স্ক্রু দেখতে পাচ্ছ, স্ক্রুটা খুললে সুইচটা খুলে আসবে। স্ক্রুটা খোলার পরে সুইচটা বেরিয়ে আসবে বাইরের দিকে। এবার সুইচের ইনপুট আউটপুট যে তার আছে সেটা খুলে নিতে হবে। লক সিস্টেম তার। এবারে এই যে সুইচটা আছে ইলেকট্রিকের সুইচটা, এবার আমরা টেস্ট করে দেখব এটা খারাপ আছে না ভালো আছে। তা সিরিজ টেস্ট ল্যাম্প দিয়ে টেস্ট করছি। সিরিজ টেস্ট ল্যাম্প দিয়ে টেস্ট করলে দেখতেই পাচ্ছ আমার লাইটটি গ্রো করছে না, মানে সুইচটি খারাপ হয়ে গেছে। মাল্টিমিটার দিয়েও দেখে নিচ্ছি খারাপ আছে। তা এর পরিবর্তে নতুন একটি সুইচ আমি এখানে লাগিয়ে দেবো। তা এই ইলেকট্রিক কেটলিতে সুইচই খারাপ হয়ে গেছিল। তার নতুন সুইচটা টেস্ট করছি মাল্টিমিটার এবং সিরিজ ল্যাম্পে টেস্ট করলে দেখতেই পাচ্ছ আমি দুটিকে ধরে যখনই সুইচটা অন অফ করবো আমার বাতিটি গ্রো করছে, মানে এই সুইচটি নতুন সুইচটি এরকমভাবে চেক করা হয়। সুইচটি চেক করার জন্য ঠিক আছে। তাই সুইচটা এখন আমি ঠিক যেরকমভাবে ওখানে খুলেছিলাম সেইভাবে লাগিয়ে দেবো। আমি প্রথমে তার দুটো লক করে দিচ্ছি ইনপুট আউটপুটে সুইচের। তো যখন সুইচটাই খারাপ হয়ে গেছে আমি সুইচটা এখানে ফিট করে এটা সেট করে দেবো। তা ঠিক যেরকমভাবে খুলেছিলাম ঠিক সেমনভাবেই এটা তোমরা এটা ফিট করে তোমরা ভালো করে দেখে নাও। সেই প্রথম স্ক্রুটা লাগিয়ে নিচ্ছি সুইচের। এবার সুইচের উপর যে কভারটা আছে, সুইচের উপর কভারটা, এটা লক সিস্টেম আছে, তোমরা দেখলে বুঝতে পারবে। লক করে দিলে এটা লক হয়ে যাবে অন অফটা। উপরের গার্ডটা লাগিয়ে এবার যে মেন কভারটা আছে কভারটা লাগিয়ে সেম যে দুটো স্ক্রু আছে স্ক্রু দিয়ে টাইট করে দিলেই হয়ে যাবে। যেহেতু ইলেকট্রিক কেটলিটা সুইচ খারাপ ছিল তাই এটা সুইচটা চেঞ্জ করেছি, ভিতরে আর কিছু খোলার দরকার হয়নি। তাহলে সেম যেরকমভাবে স্ক্রুগুলো তোমরা খুলেছিলে ঠিক সেভাবে টাইট করে দিতে হবে। তাহলে আজকে এই ভিডিওটার মাধ্যমে তোমরা জানতে পারলে ইলেকট্রিক কেটলির সুইচ কীভাবে চেঞ্জ করতে হয়। চ্যানেলে যদি নতুন হও, যদি আমার ভিডিও ফার্স্ট টাইম দেখে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকন অন করে রাখো গুরুত্বপূর্ণ ভিডিও সবার প্রথমে দেখবার জন্য। তার সেম নিচের যে স্ক্রুটা আছে সেটাও টাইট করে দেবো। তাই এটা পুরো অন করে এবং জল গরম করে তোমাদেরকে দেখিয়ে দেবো এটা ঠিক হয়েছে নাকি। ভিডিওটা তোমরা সম্পূর্ণ দেখতে থাকো। তারপরে কমপ্লিট হয়ে গেছে, সব শুকবো। এবার লকটা করে দেবো, উপরের যে ঢাকনাটা আছে এটা লাগিয়ে দেবো। এবার এটা চালিয়ে অন করে দেখবো। দেখতে পাচ্ছ তোমার অন করলে যে ইন্ডিকেটরটা আছে এটা জ্বলছে, তার মানে এটি পুরো ওকে হয়ে গেছে। ভিতরে জল গরম হচ্ছে।
টাটা বাই বাই, দেখা হবে পরে আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।